আসসালামু আলাইকুম বিয়াস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জাহিদুল মিস্ত্রি। আজ আপনাকে দেখাবো মিশুকের কন্ট্রোলার। এক ভাই বলেছেন, ভাই আমি মিশুকের কন্ট্রোলার গুড়া বাড়ছো ঠিক আছে, তারপরেও আমি বার্সগুলা নাগানির পরে কেন বারবার কেটে যায়। এই যে এরকম বার্সগুলা, এটা হলো মসফেট। এই মসফেটগুলা বারবার কেন কেটে যায়, আসলে কি সমস্যা থাকার কারণে কেটে যায় সেটাই দেখানোর চেষ্টা করব। আমাদের কিন্তু সব কিছু ঠিক থাকে, গুড়া বাসিটি সবই ঠিক থাকে, তারপরে কেটে যায় সেটাই দেখানির এবং কি বোঝানোর চেষ্টা করব। মনোযোগ সহকারে দেখবেন আর অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। এইখানে দেখতে পাচ্ছেন আমার যে সোনের মাথায় রেজিস্টারগুলো যে থাকে, এসএমটি রেজিস্টার। আসলে এই রেজিস্টারটা কিন্তু আমাদের যে 4টা মসফেট থাকে, দেখেন এই 4টা মসফেটের ওই যে প্রথম যে মাথাটা দেখাই দিয়েছি আমি, প্রতিটাতে একটা করে লাইন যায়, একটা করে রেজিস্টারে একটা করে মসফেটের ভিতরে লাইন যায়। সেটা মেপে দেখাবো আসলে লাইনগুলো আছে কিনা কিংবা থাকে কিনা। এই রেজিস্টারে লাইনগুলো কিভাবে বুঝবেন, সবগুলা পার্টস কিন্তু ঠিকই আছে, তারপরেও চলে না। রেজিস্টারগুলা লাইন কিভাবে যায় আমরা মিটার দিয়ে এখন মেপে দেখাবো, আর কোনটা নাই সেটাও দেখাবো। এই না থাকার কারণে আমাদের এই মসফেটগুলো কেটে যায়। দেখেন মিটারটা আমি 0 করে নিলাম আগে। আমি প্রথমে একটা ধরলাম, দেখেন রেজিস্টারে, আর হইলো যেখানে মসফেটের মাথা থাকে। দেখেন আমাদের মিটারে কাটাটা কিন্তু শো করছে, তার মানে এখানে লাইন আছে, বুঝতেই পারলেন। এখন আমরা পরেরটা চেক দিব। দেখেন পরেরটা চেক দিতেছি, কোনো কিন্তু মান দেখাইতেছে না। দেখছেন কোনো মিটারে কাটা শো করে না। এই শো না করার কারণেই আমাদের সমস্যাগুলো দেখা দেয়। এখন পরেরটা আবার মাপ দিব, 3 নাম্বারটা। দেখেন 3 নাম্বারটা শো করে না। এখন 4 নাম্বারটা আমরা মাপ দিব। দেখেন 4 নাম্বারটা শো করছে, তার মানে 4টাতে 2টার মধ্যে আমাদের লাইন আছে আর 2টাত লাইন নাই, বুঝতেই পারলেন। এই দেখেন আমাদের এই গোড়া পার্টসগুলোও কিন্তু সবগুলাই ঠিক আছে, শুধু এই যে এই জায়গায় লাইনগুলা যায় না, আমাদের মসফেটের লাইনগুলা যায় না কারণেই আমাদের সমস্যা দেয়। 2 মাথার 2টা ঠিক আছে, কিন্তু মাঝখানের যে 2টা, এই 2টা সমস্যা হয়ে গেছে। এইটুক সমস্যা থাকার কারণে আমরা এই পার্টসগুলো লাগাই, যখন মসফেটগুলা লাগানোর পরেও আমাদের টিকে না, কারণ লাইনগুলো আমাদের মসফেটের ভিতরে ঢুকে না ঢুকার কারণেই বারবার আমাদের এই মসফেটগুলো কেটে যায়। আশা করি বুঝতেই পেরেছেন। আসলে এগুলা শুধু কাজ করলে হবে না, কিছু কিছু ক্রিটিক্যাল যে কাজগুলো আছে, আমরা অনেকেই ভাই আছি আমরা বুঝি না, না বুঝার কারণে একটু ভুলের কারণে আমাদের মসফেট। দেখেন এই যে এখানে যে আমার সোনের মাথায় যে তারের মতন যে দেখা যায়, এটি কিন্তু ভিতরে তার দেখা যায় না আর কি, বোর্ডের ভিতরে। ঠিক সেই সেমভাবে একই কোয়ালিটির আমাদের প্রতিটি ভিতরে এই সার্কিটের ভিতর দিয়ে একটা করে তার আসছে। আসলে এই তারটা না থাকার কারণে আমাদের এই সমস্যাগুলো দেখা দেয়। আসলে এই তারগুলো যে লাগাবেন এটা কোনো সমস্যাই না, আপনার অন্য জায়গায় ভালো করে ঘষে দিয়া প্রতিটা তার কিংবা শর্ট করে দিয়ে ভালো করে লাইন টাইনে দিলে আমাদের লাইনগুলো ওকে হয়ে যাব, কোনো সমস্যা দেখা দিব না। প্রতিটা রেজিস্টার থেকে কিন্তু প্রতিটাতে লাইন গেছে, আর না বুঝলেও পর এক সাইডের থেকে আপনারা ভালো করে মান দেখে নিয়ে এই জায়গায় লাগাই দিবেন। দেখে মান সমান করে লাগাবেন, আশা করি একুরেট হয়ে যাব। বুঝতেই পারলেন। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। আর কী ধরনের ভিডিও চান সেটা আমাদেরকে জানাবেন কমেন্ট করে। আর এই বলে শেষ করলাম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।